আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো পার্শে মাছের ঝাল রেসিপি। তো আমার চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক পার্শে মাছের ঝাল এই রেসিপিটা বানাতে গেলে কি কি উপকরণ বা ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে আছে কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো, নুন, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি কাজু, সর্ষে এবং পোস্ত দিয়ে একটা পেস্ট বানানো হয়েছে। এখানে আছে চিনি, হলুদের গুঁড়ো। এইসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই পার্শে মাছের রেসিপিটি করব। তো দেখতে থাকুন। এখানে কিন্তু এই পার্শে মাছগুলোকে ভালো করে কিন্তু ভেজে রেখেছি। এখানে যেহেতু আমি সর্ষে দিয়েছি, তো অনেক সময় রান্নার তেতো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে কাঁচা লঙ্কা এবং হলুদ এবং চিনি একত্রিত করে যদি এটা আমরা ভালো মতন একটা থকথকে পেস্ট বানাতে পারি, সেক্ষেত্রে কিন্তু রান্নার টেস্ট এমনি বেড়ে যায় এবং রান্নার সর্ষের জন্য যে তেতো ভাবটা থাকে না, সেটা কিন্তু অনায়াসেই আমরা রিমুভ করে নিতে পারি, আর তেতো ভাবটা থাকে না। তো এটা কিন্তু তোমরাও করতে পারো। তেল কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাঁচা টমেটোগুলো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা। আমি দিয়ে নিচ্ছি গাইস পেস্টটা, যে পেস্টটা আমি বানিয়েছিলাম কাজু, পোস্ত এবং সর্ষে দিয়ে, সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য আদা কুচি। পুরোটা ভালো করে মিশিয়ে নেব এবং তারপর সামান্য জল দিয়ে নেব। এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম গাইস।
ভেজে রেখেছিলাম, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো এবং নুনের পরিমাণটা কিন্তু দেখে নেব।